করব বেসিক লুপ অর স্টিচ টাইপস, এটা নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমরা প্র্যাকটিক্যালে মিস লুপ বানাইছি, টাক লুপ বানাইছি, নিট লুপ তো তৈরি হয়েছে, হেল্ড লুপও তৈরি হয়েছে। এই 4 ধরনের লুপ আমরা নিজেরা বানাইছি, নিজেরা দেখছি, আইডেন্টিফাই করার চেষ্টা করছি, কিন্তু এর পরেও হয়তো এমন হইতে পারে যে কেউ কেউ পুরা জিনিসটা হয়তো বুঝে উঠো নাই কিভাবে লুপগুলা এমন হচ্ছে, রিয়েলাইজেশনে আসে নাই। তো সেই জন্য এই ক্লাসটা হলো এই প্র্যাকটিক্যালগুলোর সামারি। এরপরে আমরা চলে যাব হলো যে ফ্যাব্রিক ডিজাইনে। ডিজাইনের জন্য কখন কোন ক্যাম কিভাবে কোথায় বসাইতে হয় সেটার হিসাব নিকাশে যাব। আজকের ক্লাসটা তাহলে আমাদের আগের প্র্যাকটিক্যাল ক্লাসগুলা যেগুলা হয়েছে সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলার সামারি ক্লাস আজকে। আর তোমাদের কাছে আমার অ্যাসাইনমেন্ট জমছে 2টা। আজকে যেহেতু দেখা হয় নাই, তাহলে আগামী যেদিন দেখা হবে সেদিন তোমরা আমাকে লিখিত একটা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ, আর একটা হলো ভিডিও জমা দিচ্ছ। ভিডিও তো জমা দিবে না, প্রেজেন্টেশন দিবা। তোমাদেরকে বলছিলাম 10 জন মিলে একটা করে গ্রুপ করতে, সেই গ্রুপ দিয়ে সিঙ্কারের ভিডিও কম্পাইল করে 5 মিনিটের একটা ভিডিও বানাইতে, ক্লাসরুমে ভিডিও শো করবা এবং ব্যাখ্যা করবা। তো গ্রুপে কি বুঝি আমাদের নাই। গ্রুপে কি ইন্ডিভিজুয়ালি দর্শন করতে পারবে? মানে আজ মানে র্যান্ডমলি দর্শন করতে পারবে আমরা, মানে যে যেরকম চায়, নাকি আমাদের সিরিয়াল ওয়াইজ দর্শন করে ব্লক করতে হবে? কনফিউশন চলছে। এখন এটা 2টা মেথডেই করা যায়, তোমরা যেটাতে কমফোর্ট ফিল করো। তবে 10 জন করে গ্রুপ হইলেই হবে, জি স্যার, বলো। যে মেথডই ফলো করো। তাহলে পরবর্তী যেদিন দেখা হচ্ছে সেদিন আমাকে অ্যাসাইনমেন্ট 2টা দিতে হবে কিন্তু। পরবর্তী দিন দেখা হচ্ছে কখন? এরপরে স্যার, তোমাদের সাথে আমার ক্লাস আছে, দেখা যাইতেছে নিটিং 2 আছে মঙ্গলবারে। মঙ্গলবারে কি বন্ধ থাকবো নাকি? স্যার মঙ্গলবার তো 14 ফেব্রুয়ারি বন্ধ। মানে কি বলে, 14 এপ্রিলের বন্ধ। বুঝতে পারছি, তো মঙ্গলবারে বন্ধ থাকলে এরপরে আবার রোববারে দেখা হবে, তখন দিয়ে দিবা, দেরি করবা না। আমরা আমাদের আলোচনাতে যাই। বেসিক লুপ আর স্টিচ টাইপস, এটাতে যাইতেছি, দেখি এটাতে কি কি বিষয়ে কথা। আমরা একটু আবারও স্মরণ করি, একটা নিডেল 3 ধরনের কাজ করতে ফেব্রুয়ারি পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি এপ্রিল 14। 3 ধরনের কাজের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ কাজ কি কি। একটা হলো সে ওল্ড লুপটা ক্লিয়ার করবে, নতুন সুতা ধরবে এবং নক আপ করবে। তো নিডেলকে এই 3টা কাজ করতে যে ক্যাম বাধ্য করে সেটাকে আমরা নিড ক্যাম বলতেছি। এই 3টা কাজই করার জন্য বাধ্য করতেছে, যেটা সেটা নিড ক্যাম। আবার কখনো কখনো নিডল কি ওল্ড লুপ ক্লিয়ার হোক এটা আমরা চাই না, নতুন সুতা রিসিভ করুক এটা চাই, নক আপ ঘটুক এটাও চাই না। এই কাজ করার জন্য যে ক্যাম বাধ্য করে সেটাকে আমরা টাক ক্যাম বলতেছি। আবার কখনো কখনো এমন হয় যে আমরা নিডল কোনো কাজ করুক সেটা চাই না, জাস্ট অলস চুপচাপ বসে থাকুক এরকম চাই। যে ক্যাম দিয়ে এই কাজটা করি সেটাকে আমরা মিস ক্যাম বলতেছি। এটা আমরা নিটিং 1 থেকে জেনে আসতেছি। নিডেলের এই অ্যাকশন ভেরিয়েশনের উপর ভিত্তি করে ওয়েবড নিটিং এর ক্ষেত্রে আমরা যত রকম ডিজাইন করি সেই ডিজাইনের মধ্যে এই 4 রকমের লুপ ব্যবহার হয়। যত ডিজাইনই করি, যত অর্নামেন্টেশন করি, যা কিছুই করি, স্ট্রাকচারাল যত ভেরিয়েশনই আমরা ভাবি, তার মধ্যে মূলত হলো এই 4টা লুপ ব্যবহার হয়। এর বাইরে আর 2টা সিস্টেম আছে, একটাকে আমরা ওয়েবড বলি, উইভিং এ যেমন ওয়েবড এবং ওয়ার্প আছে সেরকম ওয়েবড বলি একটা, আর একটাকে ফিলার বলি। ওয়েবড এবং ফিলার নামে 2 ধরনের সিস্টেম আছে, সেটা আমরা সামনের দিকে আলোচনা করব। মূলত আমাদের টোটাল ওয়েবড নিটিং এর ইন্ডাস্ট্রিতে আমরা ধরে নিতে পারি যে 99.9% কাজই এই 4 ধরনের লুপ দিয়েই হচ্ছে। নেট লুপ, টাক লুপ, মিস লুপ এবং হেয়ার লুপ, এই 4টা লুপ দিয়েই বিভিন্ন ভেরিয়েশন করতেছে। এই স্ট্রাকচারাল ভেরিয়েশনের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আসতেছে। তো
তো আমরা এই চারটা লুপের মধ্যে চারটা লুপই আমরা নিজেরা তৈরি করছি প্র্যাকটিক্যালি। যদিও আপনারা আমাকে রিপোর্ট জমা দেন নাই, রিপোর্ট জমা দিলে সেখানে সুন্দর করে চিত্রও আঁকবেন, সেখানে স্যাম্পলও লাগাবেন, যাতে আমি স্যাম্পলের মধ্যে দেখতে পারি যে আসলে লুপটা কি রকম। তো রিপোর্ট তো কেউ এখনো জমা দিচ্ছেন না, প্র্যাকটিক্যালি আপনাদের মার্ক লাগবে কিনা আমি জানি না, তাই রিপোর্ট টিপোর্ট পাই না আপনাদের কাছ থেকে। এক গ্রুপ কিছুটা জমা দিয়েছে, আমি ওই দিন দেখতে পারিনি, দেখবো সামনের দিকে। এখন আমরা এই স্ক্রিনটাতে একটু খেয়াল করি, এখানে আমি বাম পাশে একটা ফ্যাব্রিক রাখছি, ভিন্ন ভিন্ন কালারের সুতা দিয়ে তৈরি করা, এবং ওয়েলস গুলাকে নাম্বারিং করছি। এটা হলো 1 নাম্বার ওয়েলস, তারপরে এটা হলো 2 নাম্বার ওয়েলস, এটা 3 নাম্বার ওয়েলস, এটা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 7টা ওয়েলস আমি এখানে শো করতেছি। কালারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা পিঙ্ক কালার, একটা ডিপ ব্লু, ডিপ গ্রিন, আর একটা এটাকে কি কালার বলবো আমি নিজেও জানি না, তারপরে এটাকে কি বলে, এটাকেও একটা কালার বলে, সব মিলে ভিন্ন ভিন্ন কালারের ওয়েফট গুলা দিছে। যে একটা নিডেল সব সময় একটা মাত্র ওয়েলস তৈরি করে, যদি সেটা ওয়েফট নিটিং হয়। একটা নিডেল সবসময় একটা মাত্র ওয়েলস তৈরি করে। 1 নাম্বার ওয়েলস যে নিডল তৈরি করতেছে সে কখনো 2 নাম্বার ওয়েলসে কোনো কন্ট্রিবিউশন রাখতে পারবে না। সে শুধু 1 নাম্বারটা নিজেরটা নিয়েই ব্যস্ত থাকবে, 1 নাম্বার ওয়েলসটা নিয়েই ব্যস্ত থাকবে। তো 1 নাম্বার ওয়েলসের এগেনস্টে আমি এখানে 1 নাম্বার নিডলটা রাখছি। আমি ধরে নিচ্ছি যে এই 1 নাম্বার নিডল 1 নাম্বার ওয়েলসটা তৈরি করে। এই 2 নাম্বার ওয়েলসটা তৈরি হয়েছে 2 নাম্বার নিডল দিয়ে। এভাবে 7 নাম্বার যেটা ওয়েলস সেটা 7 নাম্বার নিডল দিয়ে তৈরি হয়েছিল, আমি এখানে দেখাইনি, 5টা নিডল দেখাইছি শুধু, 1 2 3 4 এবং 5টা নিডল। তাহলে আমরা আগে থেকেই যেটা জানি যে একটা নিডল একটা মাত্র ওয়েলস তৈরি করে। এখানে 7টা ওয়েলস আছে, 7টা নিডল দরকার ছিল, আমি 5টা নিডল দেখাইছি এখানে। এই 5টা নিডল চলার পথ তৈরি করার জন্য আমি এখানে কিছু ক্যামও বসাইছি। এটা একটা ক্যাম বক্স, এখান দিয়ে এটা আরেকটা ক্যাম বক্স, এটা আরেকটা ক্যাম বক্স, সব মিলে একটা দুইটা তিনটা চারটা 5টা ক্যাম বক্স আছে এখানে, 5টা ক্যাম বক্স, কিন্তু আমি ক্যাম বসাইছি প্রতি ক্যাম বক্সে একটা করে ক্যাম বসাইছে, একটা করে ক্যাম বসাইছি। কিন্তু ফ্যাক্টরিতে গেলে শুধু একটা ক্যাম দিয়ে একটা ক্যাম বক্স এরকম খুব একটা দেখা যায় না, ওরা আরো অনেকগুলা ক্যাম কেন জানি লাগাই রাখে। কিন্তু আমি যে ফ্যাব্রিক বানাইছি এটা দিয়া একটা ক্যাম দিয়ে হয়ে গেছে। এখানে একটা অ্যারো মার্ক দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি যে নিডল গুলা এই পাশ দিয়ে ঢুকবে এবং এই পাশ দিয়ে বের হবে। এই যে 5 নাম্বার নিডল যেটা আছে, 5 নাম্বার নিডলটা এই পাশ দিয়ে ঢুকছিল, এই নিচে 5 নাম্বার নিডলের পরে এবার 4 নাম্বার নিডল এখান দিয়ে এই পথ দিয়ে যাবে এবং এই পাশে বের হবে। তারপর 3 নাম্বার নিডল, 2 নাম্বার নিডল, হয়তো এরকম ঘটনা ঘটবে, সেটা বুঝতেছে। ক্যামের মধ্যে যে নিডলের যে চলার পথ বা যেটাকে তোমরা ট্র্যাক বলো, সেই ট্র্যাক বরাবরই আমি বাটগুলা রাখছি। দেখতেছি যে সবগুলা একই বাটের নিডল, অর্থাৎ সবগুলা নিডলেরই বাট সমান উচ্চতায় আছে। নিচের দিক থেকে হিসাব করলে সমান উচ্চতায় আছে, সবগুলা নিডলের বাট একই উচ্চতায় আছে। যেহেতু সবগুলা নিডলের বাট একই উচ্চতায় আছে, তাই সবগুলা নিডল একই পথ দিয়ে চলবে। সেই জন্য আমি একটা মাত্র পথ তৈরি করছি, এখানে একটা মাত্র পথ তৈরি করছি, এই পথ দিয়েই সবগুলা নিডলকে যেতে হবে, এই পথ দিয়ে সব নিডলগুলাকে যেতে হবে। আমি ভিন্ন ভিন্ন কালারের সুতাও দিছি, পিঙ্ক কালারের, ব্লু কালারের, সবুজ কালারের, তারপরে একটা অদ্ভুত কালার, তারপরে এই কালারটা অবশ্য পরিচিত কালার কিন্তু নাম ভুলে গেছি। এখন এই সেট আপে এখানে আবার কেন জানি আমি কে লিখে রাখছি, কে দিয়ে নকআপ বুঝাইছি, কে দিয়ে নকআপ বুঝাইছি। তো কে দিয়ে নকআপ বোঝানোর সময় সুতার সাথে এই কালারের কিন্তু ম্যাচিং রাখি নাই কেন জানি। আমরা একটু হিসাব করে দেখি এবার। এই যে 5 নাম্বার নিডেলটা যে পার হইল এখান দিয়ে এই পথ দিয়ে, 5 নাম্বার নিডেল পার হওয়ার সময় কি কি ঘটছে আমরা আরেকবার মিলাই দেখি।
5 নাম্বার নিডেল এখান দিয়ে ঢুকে এই সর্বোচ্চ উচ্চতায় উঠে ক্লিয়ারিং করছিল কোনো একটা, হয়তো ওল্ড লুপকে ক্লিয়ার করছিল। নামার পথে নিডেল সবসময় নিচে নামার পথে সুতা ধরে, নামার পথে সে পিঙ্ক কালারের সুতাটা ধরছে, ধরে এখানে নেমে এসে নিশ্চয়ই এতটুকু যখন নামছে কিছু না কিছু নক অফ করছে। এখানে কি পিঙ্ক কালার নক অফ হবে? কেউ তো বলে না দেখি, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এখানে কোন কালার নক অফ হবে? পিঙ্ক কালার। আমরা আবার বলি, নিডেল উপরে উঠলো, 5 নাম্বার নিডেলের কথা বলতেছি, যখন নিডেলটা এখান দিয়ে পাস হচ্ছিল নিডেল সর্বোচ্চ উচ্চতায় উঠছে, তার মানে ক্লিয়ারিং করছে, ক্লিয়ারিং করে নামার সময় সে সুতা ধরবে। এই বরাবর সুতা পাইছিল পিঙ্ক কালারের সুতাটা, এই পিঙ্ক কালারের সুতাটা সে এখানে ধরছে, ধরে যখন নামতেছিল তখন তোমরা কি আমার মাউসটা দেখতেছো? এই যে লাল কালারের মাউসটা দেখতে পাচ্ছ? এই যে, জি স্যার। আচ্ছা, এই লাল কালারের মাউস এখন যেখানে আছে, নিডল যখন এই পয়েন্টে নামলো, এতটুকু নিচে নামলে নিশ্চয়ই কিছু না কিছু নক অফ ঘটছে, কারণ এখানে যেহেতু ক্লিয়ারিং হয়েছে এখানে নক অফ ঘটবে। নক অফ করছে কি জিনিস, কাকে নক অফ করছে? পিঙ্ক কালারের এই সুতা। আগের না সুতাটা। স্যার, তার পূর্বের সুতা যেটা ছিল স্যার। স্যার আগেরটা যেটা পেস্ট কালার ছিল ওই এ, সুতাটা। হ্যাঁ, এখানে পিঙ্ক কালারের সুতা নক অফ হয় নাই, কারণ এটা দিয়ে মাত্র নিউ লুপটা তৈরি হলো। তাহলে নক অফ হয়েছে অন্য কোনো কিছু একটা, সমস্যা নেই। তাহলে এই পিঙ্ক কালারের একটা নিউ লুপ পাচ্ছি যেটা এখনো নিডেলের হুকের ভেতরে। এই নিডেলটা যখন এখানে উঠলো তখন কিছু একটা ক্লিয়ারিং করছে, কাকে ক্লিয়ার করছে? স্যার ওই পিঙ্ক কালারটাকেই। তাহলে পিঙ্ক কালার এখানে ক্লিয়ারিং হলো। এই নিডেল যখন এখানে নামলো তখন কে নক অফ হইলো? পিঙ্কটা। পিঙ্ক কালার নক অফ হয়েছে। তার মানে পিঙ্ক কালারের সুতা ধরলাম এই ক্যামে, এই ক্যামে গিয়ে ক্লিয়ারিং এবং নক অফ করতেছে। অর্থাৎ যেই ক্যামে সুতা ধরতেছি সেই ক্যামে কিন্তু ওই কালার নক অফ হচ্ছে না, নক অফ হচ্ছে গিয়ে পরের ক্যামে গিয়ে নক অফ হচ্ছে। সেই জন্য এই বরাবর আমি পিঙ্ক কালারের কে লিখে রাখছি, পিঙ্ক কালার নক অফ এই পয়েন্টে ঘটবে। তো পিঙ্ক কালার নক অফ হওয়ার পরে এই ক্যামে আবার ডিপ ব্লু কালারের সুতা ধরছিল, তাহলে ডিপ ব্লু কালার এখানে গিয়ে নক অফ হবে। এই ক্যামে আবার সবুজ সুতা ধরছিল, সবুজ সুতা এখানে গিয়ে নক অফ হবে। এখানে আবার এই কালারের সুতা ধরছিল, এটা এখানে গিয়ে নক অফ হলো। এই পয়েন্টে এসে এটা মনে হয় পেস্ট কালার, এটা ধরছিল, সেটা নক অফ হয়েছে এখানে। তাহলে কালারের সিকোয়েন্সটা কি দাঁড়াইলো? আমার কালারের সিকোয়েন্সটা হলো, এটাকে পেস্ট কালার যদি বলি, পেস্ট কালার, তারপরে হলো পিঙ্ক, ডিপ ব্লু, গ্রিন, অদ্ভুত কালার, পেস্ট। আমরা এখানে মিলিয়ে দেখি, পিঙ্ক, ডিপ ব্লু, গ্রিন, অদ্ভুত কালার, পেস্ট। লুপগুলা ঠিক সেভাবেই তৈরি হয়েছে, যেই সুতা আগে ধরছিল সেই লুপটা সবার নিচে, এভাবেই তৈরি হয়েছে। এবং এই ফ্যাব্রিকেও আমরা মিলাই যদি দেখি ঠিক সেম সিকোয়েন্সে কালারগুলো আছে, অর্থাৎ এই নিডলগুলো যে সিকোয়েন্সে গেছে সেই সিকোয়েন্সেই এই ফ্যাব্রিকটা তৈরি হয়েছে। এখানে সবগুলা নিডল যেহেতু একই পথ দিয়ে যাইতেছে এবং সেই পথে কোনো ভেরিয়েশন নাই, সবগুলোকে একই রকম, তাই সবগুলা নিডল একই রকম লুপ ফ্যাব্রিকের মধ্যে দেখতেছি, সবগুলা একই রকম লুপ। আরো একটা কথা আছে, এখানে নিডল কি করছে, কয়টা অ্যাকশন পারফর্ম করছে? এখানে উঠে ক্লিয়ারিং করছে, এখানে এসে নতুন সুতা ধরছে, এখানে এসে নক অফ করছে। তার মানে একটা নিডল তার তিনটা ফাংশনের তিনটাই পারফর্ম করতেছে। আবার এখানে দেখি ক্লিয়ারিং করলো, নিচে নামার সময় সুতা ধরবে, এখানে গিয়ে নক অফ করবে। এখানে যে ক্যামগুলা লাগানো আছে এই ক্যামগুলা প্রত্যেকটাই নিডেলকে তিনটা অ্যাকশন পারফর্ম করতে বাধ্য করতেছে। তিনটা অ্যাকশন পারফর্ম করার মাধ্যমে যে লুপ তৈরি হয় সেটাকে আমরা বলি নিট লুপ। আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছিলাম সেগুলো এবার মার্কিং করে দেখি। এখানে পিঙ্ক কালার ধরছে, এখানে গিয়ে নক অফ হচ্ছে, তারপরে ব্লু কালার ধরলো, ব্লু কালার ওখানে গিয়ে নক অফ করলো, গ্রিন ধরলো,
এই সিকোয়েন্সটা দেখতেছি আমরা। তাহলে আমরা এখানে কি বলছি, নিডেল তিনটা অ্যাকশন রেগুলারলি যদি পারফর্ম করে তাহলে যে লুপ তৈরি হয় সেটাকে আমরা নিট লুপ বলি। নিডেল তিনটা অ্যাকশন রেগুলারলি যদি পারফর্ম করে, কোনো অ্যাকশন যদি স্টপ না রাখে, কোনো অ্যাকশন যদি সাসপেন্ডেড অবস্থায় না রাখে, হোল্ড অবস্থায় না রাখে, তিনটা অ্যাকশনই যদি সে রেগুলার পারফর্ম করে যায় তাহলে যে লুপ তৈরি হয় সেটাকে আমরা নিট লুপ বলতেছি। আমরা এই পাশে নিট লুপে দিছি। এই স্লাইডটা সকালে তোমাদেরকে পাঠানো হয়েছে, স্লাইড দেখে এই নিট লুপের সংজ্ঞা তোমরা পড়ে নিবা, অথবা নিট লুপের সংজ্ঞা তোমরা আগে থেকেই জানো, সবাই জানো এবং চিনো, হয়তো বই পুস্তকের ভাষায় বলতে পারো না, কোনো সমস্যা নেই। তিনটে অ্যাকশন পারফর্ম করে রেগুলারলি, এই অবস্থায় যে লুপ তৈরি হবে সেটা নিট লুপ। নিট লুপটা আমাদের জন্য প্রবলেম না। এইখানে এবার এই স্ক্রিনের দিকে মনে হয় একটু ঝামেলা করে ফেলছে। এই স্ক্রিনের দিকে কি করছে আমরা আগে একটু দেখে নিই। এই স্ক্রিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা ওয়েলস একটা ফ্যাব্রিক এখানে দেয়া হয়েছে। আবার এখানে নিডেলও পাঁচটা আছে, লাস্টের দুইটা শো করে নাই। এখানেও 5 নাম্বার নিডেল সবার আগে পার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখানে আবার কেন জানি 2 লাইন বসাইছে, ক্যাম বসাইছে 2 লাইন। এক লাইনে তো কাজ হয়ে যায়। এই যে বাম পাশের আমি ফ্যাব্রিকটা দেখি সবগুলা একই রকম লুপ, বাম পাশে যে ফ্যাব্রিকটা দেখতেছি সবগুলা একই রকম লুপ দিয়ে তৈরি। তার মানে সবগুলা নিডেল একই লুপ তৈরি করছে। তার মানে সবগুলা নিডল নিশ্চয়ই একই পথ দিয়ে যেতে পারতো। একই পথ দিয়ে যেতে পারলে তাহলে আমার তো এই এক লাইন হইলেই হয়ে যেত, কেন জানি মেশিনে 2 লাইন বসাই রাখছে। বসাইছে বসাইছে। নিডলগুলোর দিকে তাকায় দেখি, এখানে এক দুই তিন, এই তিনটার বাট হলো একই পজিশনে, কিন্তু 4 নাম্বার নিডেলটার বাট হলো বেশ নিচে, এটা একটু ভিন্ন নিডেল। আবার 5 নাম্বার, এটার বাট হলো একই পজিশনে। যেহেতু নিডল 2 রকম আছে এখানে, তাই পথও 2টা বানাইছে। উপরে একটা পথ বানাইছে, নিচে একটা পথ বানাচ্ছে বা বানাইছে। তাহলে আমরা বুঝলাম যে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক একেবারে প্লেন ফ্যাব্রিক, একই লুপ দিয়ে তৈরি, কোনো সমস্যা নাই। ফ্যাক্টরিতে অনেক সময় এমন ঘটতে পারে যে মেশিনে যতগুলা নিডেল দরকার সেম বাটের হয়তো ততগুলা নিডেল ওই মুহূর্তে নাই, হয়তো ভিন্ন বাটের নিডেল সহ অ্যাড করলে প্রয়োজনীয় নিডেল হবে। হয়তো 2000 নিডেল দরকার, 1900 নিডেল আছে এই পজিশনের বাটের, আর 100 নিডেল শর্ট। তখন সেম হাইটের একই নাম্বারের কিন্তু ভিন্ন বাটের নিডেল থাকলে সেটা তাদের জন্য আর একটা রুট তৈরি করে ফেলা যায়। যেহেতু দুইটা রুটের আপ ডাউন একই রকম, তাই ফ্যাব্রিক তৈরি হবে একই রকম, কারণ একই রকম আপ ডাউন সব নিডেল একই রকম লুপ তৈরি করবে। তাহলে একটা কারণ হইতে পারে কি, একটা কারণ হইতে পারে হয়তো নিডেল একই বাটে নিডেল শর্ট ছিল, তাই সেকেন্ড রুট তৈরি করতে হলো বা দ্বিতীয় পথ তৈরি করতে হলো। অথবা ঘটনা এমন ঘটছে যে ওই মেশিনে আগে যে ডিজাইনটা চলছিল সেই ডিজাইনের অর্ডার শেষ, এখন সিঙ্গেল জার্সি প্লেন ফ্যাব্রিক তৈরি করতে হবে একেবারে। তো প্লেন ফ্যাব্রিক তৈরি করতে গেলে আমরা জানি যে একটা রুট বা একটা পথ দিলেই হয়ে যেত, কিন্তু আগে যে ডিজাইন ছিল সেই ডিজাইনের সাপেক্ষে শুধুমাত্র একটা পথ বানাইতে গেলে যে সময় লাগবে তার চাইতে 2-3টা পথ থাকলে হয়তো মেশিনের সেট আপে সময় কম লাগবে। ওই অবস্থায়ও সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক তৈরি করতেছে, কিন্তু একাধিক রুট ব্যবহার করতে পারে, যেটা দিয়ে টাইম বাঁচবে, যেটা দিয়ে সময় বাঁচবে সেটা বাছাই করে নিবে। অথবা যেটাতে আমার ম্যাটেরিয়াল এবং ইকুইপমেন্ট অ্যাভেলেবল আছে সেই অনুযায়ী মেশিনকে সেট আপ দিবে, সমস্যা নেই, এখানে কোনো প্রবলেম নেই। এই রকমই ছিল। অথবা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে এরকম 2টা পথ তৈরি করতে, সবগুলা একই রকম ক্যাম দিয়ে 2টা পথ তৈরি করতে, কিন্তু তৈরি করতে গিয়ে অপারেটর হয়তো ভুল করে এখানে একটু ভিন্ন রকম একটা ক্যাম লাগাই দিছে। আমরা দেখতেছি এই যে উপরের লাইনে সবগুলা হলো সেম টাইপের ক্যাম্প, নিচে এসে এখানে 1 2 3 4 নাম্বার, এখানে এসে ক্যাম্পটা একটু ভিন্ন রকম হয়ে গেছে। তোমরা এটাকে কি ক্যাম্প জানি বলো? টাক পেন। এটা
হ্যাঁ, এটা ও টাক্যাম। মিস ক্যাম। মিস ক্যাম স্যার। হ্যাঁ, এটা মিসক্যাম, কারণ মিসক্যামের স্ক্রু উপরে থাকে। এই যে নিট ক্যামের স্ক্রু এখানে, মিসক্যামের অর্থাৎ যে হাইট বলতে গেলে নাই, হাইট বলতে গেলে নাই, এটা একটা মিসক্যাম। এখন এই মিসক্যামের জন্য ফ্যাব্রিকে কি চেঞ্জ হবে আমি সেটা বুঝতেছি না, তাই আমি এখান দিয়ে হালকা করে রাখছি, এখান দিয়ে হালকা করে রাখছি, অথবা এখান দিয়ে মুছে ফেলছি। এখন ঘটনাটা আমি খেয়াল করি, 4 নাম্বার নিডেলটা আমরা জানি 2 নম্বর পথ দিয়ে পাস করবে, ঝামেলা হবে 4 নাম্বার নিডেলটা পাস করার সময়। 5 নাম্বার তো উপরের পথ দিয়ে পাস হয়ে গেছে, যেহেতু এটার বাট উপরে, তাই প্রথম পথ ফলো করছে। 4 নাম্বার নিডেল যেটা, এটা দ্বিতীয় পথ ফলো করবে। এই পথ দিয়ে ফলো করতে গিয়ে এখানে এসে কি জানি একটা গোলমাল ঘটতেছে, সেই গোলমাল আমি সমাধান করতে পারতেছি না, কি ঘটবে এটা দিয়ে। একটু হিসাব করে দেখি, 4 নাম্বার নিডেল এই পর্যন্ত কোনো ঝামেলা নাই, সব নিট ক্যাম দেখতেছি। এখানে যখন আসলো, উপরে উঠলো, ও লুপ ক্লিয়ার করলো, নিচে নামার সময় পিঙ্ক কালারের সুতাটা ধরলো। এই যে পিঙ্ক কালারের সুতা, নিডেল যখন নিচের দিকে নামবে এখানে পিঙ্ক কালারের সুতা ধরলো। ধরার পরে আমরা দেখতেছি এই ক্যাম নিডেলকে 3টে অ্যাকশনের কোনোটাই পারফর্ম করতে দিচ্ছে না, ক্লিয়ারিংও করতে দিচ্ছে না, এই বরাবর যে লাল সুতা আছে সেটা ধরতেও দিচ্ছে না, নক অফও করতে দিচ্ছে না। নক অফ করতে হলে নিডেলকে আর একটু নিচে নামতে হতো, কিন্তু এটা দেখতেছি এখান দিয়ে মোটামুটি সোজা, 3টে অ্যাকশনের কোনোটাই করতে দিচ্ছে না। এই অবস্থায় নিডেলটা পরবর্তী ক্যামে গেল, এখানে গিয়ে দেখতেছি যে ক্লিয়ারিং করছে। কাকে ক্লিয়ার করছে? সেই পিঙ্ক সুতাটাকে ক্লিয়ারিং করছে এখানে এসে। এরপর নকপে যখন গেছে, পিঙ্ক যে লুপটা ছিল সেই লুপটা নিশ্চয়ই এখানে নক অফ হয়ে গেছে। তাহলে ঘটনাটা কি ছিল? এখানে সুতা ধরলে আমরা জানি যে পরের ক্যামে নক অফ করার কথা, পরের ক্যামে নক অফ করে নাই, তার পরের ক্যামে গিয়ে নক অফ করছে। আমরা অনেক সময় এইভাবে বলি, এই সাইকেলে নক অফ করার কথা ছিল কিন্তু এই সাইকেলে কিছুই করে নাই, তার পরের সাইকেলে গিয়ে নক অফ করছে। ওকে, পরের সাইকেলে গিয়ে নক অফ করছে, তাতে আমার কি, তাতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো এই নিডেলের পিছে পিছে 3 নাম্বার নিডেলও আসতেছিল। 4 নাম্বার নিডেল পিছে পিছে তো 3 নাম্বার নিডেলও আসতেছে, তার পিছে 2 নাম্বার আসতেছে, তার পিছে 1 নাম্বার আসতেছে, এরা সবাই তো পিঁপড়ার মতো একটার পেছনে একটা আসতেছে। 4 নাম্বার নিডেল কি করলো? এখানে নক অফ করার কথা ছিল পিঙ্ক কালার, নক অফ করে নাই, ধরে রাখছে, কোনো সমস্যা নেই, ধরে রাখুক, তার কাছে যদি ভালো লাগে। কিন্তু 3 নাম্বার কি করলো? 3 নাম্বার নিডেল 1 নাম্বার পথ দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে এইখানে পিঙ্ক সুতাটা ধরছে, পরের ক্যামে দিয়ে নক অফ করে ফেলছে। নক অফ হওয়ার পরে আমরা জানি যে সিঙ্কারের গত ক্লাস থেকে আমরা বুঝছি, নক অফ হয়ে গেলে ওই লুপটা নিডেলের কাছে বসে থাকতে পারে না, সিঙ্কার ধাক্কা দিয়ে এটাকে টেক আপ জোন দিকে পাঠাই দেয়। তার মানে পিঙ্ক কালারের লুপটা 3 নাম্বার নিডেল থেকে অলরেডি নক অফ হয়ে টেক আপ জোনের দিকে চলে যাচ্ছে। 5 নাম্বার নিডেল তো তার আগেই এটাকে টেক আপ জোনে পাঠাই দিছে, মাঝখানে 4 নাম্বারের যে নিডেল সে কি করছে? পিঙ্ক কালারের সুতা ধরে বসে আছে। এবার আমরা চিন্তা করি, আমার বাম পাশে 3 নাম্বার নিডেল পিঙ্ক কালারের লুপ তৈরি করে টেক আপ জোনে পাঠিয়ে দিছে, আমার ডান পাশে 5 নাম্বার নিডেল পিঙ্ক কালারের লুপ তৈরি করে সেটাকেও টেক আপ জোনে পাঠিয়ে দিছে, নক অফ হয়ে গেছে, টেক আপ জোনে চলে গেছে। শুধু 4 নাম্বার নিডেল যেটা ছিল সেটা পিঙ্ক কালারের সুতা ধরে নক কপি করে নাই, টেক আপ জোনে যাবে কেমনে? আমরা দেখতেছি 3 নাম্বার নিডেল, এই যে 3 নাম্বার নিডেলের লুপ, 3 নাম্বার নিডেলের লুপ সুন্দর করে এই সাইকেলে নক অফ হয়ে গেছে এবং টেক আপ জোনে চলে যাচ্ছে। এর ভেতর দিয়ে আরেকটা রেড কালারের লুপও তৈরি হয়ে যাচ্ছে। 5 নাম্বার নিডেলও দেখতেছি পিঙ্ক কালার নক অফ করে দিছে, এর ভেতর দিয়ে রেড কালারের আরেকটা লুপ তৈরি করে ফেলতেছে। কিন্তু 4 নাম্বার নিডেল এই ক্যামের কারণে লুপটা ছাড়তে পারে নাই, সে বসে আছে। দুই পাশের লুপ যেহেতু টেক আপ জোনে চলে গেছে, ওরা তো কেউ 4 নাম্বার নিডেলের জন্য বসে নাই, ওরা ওদের কাজ করে যাচ্ছে। দুই পাশের লুপ টেক আপ জোনে চলে যাওয়ার কারণে আর 4 নাম্বার নিডেল ওই সুতাটা ছেড়ে না দেওয়ার কারণে এটার অবস্থাটা কি হচ্ছে? 4 নাম্বার নিডেলের যে সুতাটা ছিল সেই লুপটা লম্বা হয়ে গেছে।
এ লম্বা হয়ে যাওয়ার কারণে যেহেতু এখানে ধরে রাখছিল ছাড়ে নাই, ছেড়ে দেওয়ার কথা ছিল ছাড়ে নাই, ধরে রাখছিল, তাই এটাকে আমরা বলি হেল্ড লুপ। হোল্ড করে রাখছিল, তাই হেল্ড লুপ। দুই পাশে পিঙ্ক কালার, আগেই নক অফ হয়ে টেক আপ জোনে গেছে, এই পাশেরটাও টেক আপ জোনে চলে গেছে। কিন্তু এই পিঙ্ক কালার দিয়ে হেল্ড লুপ তৈরি হয়ে গেছে। তাহলে কি হলো? হেল্ড লুপ তৈরি হচ্ছে কখন? যদি আমি একটা সাইকেল মিস করি, যে সাইকেলে নক অফ হওয়ার কথা ছিল, নক অফ করি নাই, ধরে বসেছিলাম, কিন্তু আমার দুই পাশের জন নক অফ করে টেক আপ জন্য লুপ পাঠাই দিয়েছে, আমি টেক নক অফ করি নাই, লুপ ধরে বসে আছি। এই অবস্থায় আমার লুপটা লম্বা হয়ে যাবে। যেহেতু আমি একটা সাইকেল ধরে রাখছিলাম, ছাই নাই, হোল্ড করে রাখছিলাম, তাই এই লুপের নাম হলো হেল্ড লুপ। যেই সুতাটা ধরে বসে রাখছিলাম সেই সুতাটাই, পিঙ্ক কালারের সুতাটা ধরে বসেছিলাম, তাই পিঙ্ক কালারের লুপটা লম্বা হয়ে গেছে। এটাকে আমরা হেল্ড লুপ বলতেছি। এখানে সংজ্ঞা দেয়া আছে হেল্ড লুপ কাকে বলবো। তোমাদের শিটে যেহেতু দেয়া আছে, লেকচার শিটে, সেখান থেকে এটা পড়ে নিবা। এবার আমরা এই সিচুয়েশনটাতে আসলাম। এই সিচুয়েশনে কি ঘটে দেখি। আমরা দেখতেছি যে 3 নাম্বার নিডেলের কথা চিন্তা করি এবার। 4 নাম্বার নিডেল তো ঝামেলা পাকাইছে একটু আগে। 3 নাম্বার নিডেলের কথাটা চিন্তা করি। 3 নাম্বার নিডেল কি করছে? এখানে রেড কালারের সুতা 3 নাম্বার নিডেল ধরছে, রেড কালারের সুতা এখানে গিয়ে নকআপ হয়েছে 3 নাম্বার নিডেলের কারণে। এই যে 3 নাম্বার নিডেল, রেড কালারের সুতাটা এখানে নকআপ করছে। 5 নাম্বার নিডেল তার আগে নকআপ করছে রেড কালারের সুতাটা। রেড কালারের সুতা নিয়ে আমরা কথা বলতেছি এখন, পিঙ্ক কালার বাদ, রেড কালারের সুতাটা। এই যে 3 নাম্বার নিডেল এই পথ দিয়ে গেছে সবগুলা নিট ক্যাম্প, তাই রেগুলারলি সে এখানে এসে রেড কালার সুতা ধরছিল, এখানে গিয়ে নক আপ করছে। 5 নাম্বার নিডেলও নিচে একই কাজ করছে। এই যে তার মুখে আমরা 5 নাম্বার নিডেলের মুখে একটা লাল লুপ দেখতে পাচ্ছি। এই যে 3 নাম্বার নিডেল সুন্দর করে লাল সুতা দিয়ে লুপ তৈরি করছে, 5 নাম্বার নিডেলও সুন্দর করে লাল সুতা দিয়ে লুপ তৈরি করছে। কিন্তু 4 নাম্বার নিডেল এখান দিয়ে যাওয়ার সময় অত উঁচুতে উঠতে পারে নাই। রেড কালারের সুতা যেখানে আছে ওটা ধরার জন্য যে উচ্চতায় যাওয়া দরকার, সেই উচ্চতায় 4 নাম্বার নিডেল যেতেই পারে নাই, তাই সে ধরতে পারে নাই। তো ধরতে পারে নাই, সমস্যা নাই, সে মিস করছে। সমস্যা হলো 3 নাম্বার নিডেল রেড কালারের লুপ তৈরি করলো, 5-এর মধ্যে কানেকশনটা কি হবে? এই যে 3 নাম্বার নিডেল লুপ তৈরি করলো, করে এখানে সুতাটা কোন দিকে গেল আমি বুঝতেছি না। এই যে 5 নাম্বার নিডেল লাল কালারের লুপ তৈরি করলো, সুতা এটা কোত্থেকে আসলো এটা বুঝতেছি না। যেহেতু 4 নাম্বার নিডেল এই সুতাটাকে একদমই ডিস্টার্ব করে নাই, একদমই ডিস্টার্ব করে নাই, ধরতেই পারে নাই, ডিস্টার্ব করবো কেমনে? তাহলে 3 নাম্বার নিডেল যেখানে ছেড়ে দিছে সেই পয়েন্ট থেকে 5 নাম্বার নিডেলের রিসিভিং পয়েন্ট, এই দুইটাতে সুতাটা সোজা চলে গেছিল। তাই আমরা কি করি, এখান দিয়ে সোজা একটা দাগ টেনে দিই। এই সোজা দাগটাকে আমরা বলতেছি মিস লুপ বা ফ্লোট লুপ, ফ্লোট স্টিচ, অথবা শুধু ফ্লোট, যে যেটাই বলি, এই কথাগুলা বলি। তাহলে এখানে 4 নাম্বার নিডেল রেড সুতাটা ধরতে পারে নাই, 3 নাম্বার নিডেল ধরছিল লুপ বানাইছে, 5 নাম্বার নিডেল ধরছিল লুপ বানাইছে। এই দুইটা লুপের কানেক্টিংটাই হলো আমার মিস লুপ বা ফ্লোট। এবং এখানে চিত্র থেকে আমরা যেটা বুঝতেছি, যদি মিস লুপ থাকে তাহলে অন্যান্য লুপের মাঝখানে যেটুকু গ্যাপ থাকে এখানকার গ্যাপটা একটু বড় হয়, সেজন্য হোলের মতো মনে হয় ফ্যাব্রিকে। তোমরা মিসলুপ বানাইছো, খেয়াল করছো নিশ্চয়, একটু একটু হোলের মতো মনে হচ্ছে যেন মিসলুপ যেখানে যেখানে আছে, কারণ এখানে হলো লুপ তৈরি হয় নাই, হেল লুপটা বড় হয়ে গেছে। তো অনেক সময় আমরা ডিজাইনের প্রয়োজনে ফ্রন্ট সাইডের কোনো একটা সুতা লুকানোর জন্য এরকম মিসলুপ দিয়ে দিই। হয়তো কোনো একটা সার্টেন এরিয়াতে ওই সুতাটা লুকায় রাখতে হবে ডিজাইন করার জন্য, তখন আমরা কি করি, মিসলুপ দিয়ে দিই। কারণ মিসলুপ ফ্যাব্রিকের ব্যাক সাইডে চলে যায়, ফ্রন্ট সাইড থেকে খুব একটা দেখা যায় না, সুতাকে লুকাই, যাতে নতুন কোনো ডিজাইন তৈরি হয়। সেজন্য আমরা মিসলুপ ব্যবহার করি। তোমরা ডিজাইন করবা আগামী ক্লাস থেকে সম্ভবত, এখানে মিসলুপের সংজ্ঞা দিয়ে আছে। মিসলুপের আর একটা নাম কিন্তু ওয়েল্ট, ডব্লিউ ই এল টি, ওয়েল্ট।
ফ্লোট তো কমনলি ইউজ করে সবচেয়ে বেশি বলে মিস লুপ, তারপরে ফ্লোট বলে, এবং ওয়েল্ট নামেও এটা পরিচিত। আমাদের হেড লুপ গেল, মিস লুপ গেল, প্রথমে নিট লুপ গেছিল। এখন আমরা আবার আগের সিচুয়েশনে আসছি, সর্বশেষ এই যে মিস লুপটা আঁকছিলাম। এখন আমি এই পজিশনের ক্যামটাকে একটু চেঞ্জ করে দেখি, এই পজিশনের ক্যামটা আবার চেঞ্জ করে দেখি। এবার যে ক্যামটা বসাচ্ছি সেটা হলো নিট ক্যাম। তো যদি এখানে নিট ক্যাম থাকতো, আমরা প্রথমেই কথা বলে নিছি যে যেহেতু দুইটা লাইন একদম সিমিলার হয়ে যায়, সিমিলার হয়, তাহলে এখানে সবগুলা লুপ একদম সিমিলার হবে। ফ্যাব্রিকটা হবে একেবারে প্লেন সিঙ্গেল জার্সি, যেটা বলি সেরকম একেবারে প্লেন সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক হবে যদি আমার ক্যাম সবগুলা এরকম থাকে। কিন্তু ঘটনাক্রমে ক্যাম সবগুলা একই রকম ছিল না। এখানে হলো এবার এই রকম ক্যাম বসাই দিছে। পাশের এই ক্যামটা যতটুকু উঁচু, এটা ততটুকু উঁচু না, মনে হচ্ছে যে মাথাটা কেটে ফেলছে। আমরা জানি এরকম এই ক্যামটাকে বিভেড মেশিনে আমরা এটাকে মডিফাই করছি, মডিফাই করে কখনো টাক ক্যাম বলছি, নিট ক্যাম বলছি, আবার কেমনে কেমনে মিসলুপও বানাই ফেলছো তোমরা, অনেক কাজ করে ফেলছো। যদিও ডাবল লাকস্ট বানানোর জন্য আবারও যাইতে হবে বিভেড সেকশনে। আপনারা ডাবল লাকস্ট বানাবেন সামনের দিকে, বানায় দেখাইবেন আবার কেমন হয় ডাবল লাকস্ট, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই ক্যামটা দিল, এই ক্যাম দিলে কি ঘটনা ঘটে এবার আমরা এটা একটু ব্যাখ্যা করে দেখি। এই ক্যামের ক্ষেত্রেও এখান দিয়ে কি ঘটবে আমার জানা নাই। এই যে এটা 4 নাম্বার নিডেল, 4 নাম্বার নিডেল এই পথ দিয়ে যায়। এই যে 4 নাম্বার নিডেল যে ওয়েলস তৈরি করতেছিল, সেই ওয়েলসে গোলমাল ঘটছে। গোলমাল ঘটছেটা কোন জায়গায়? পিঙ্ক কালারের সুতা নিয়ে গোলমাল করছে। কেন? পিঙ্ক কালারের সুতা এখানে রিসিভ করছে, কিন্তু এখানে যে নক নেই। ফলে এই লুপগুলোর চেহারা কেমন হবে আমি ঠিক বুঝতেছি না, তাই আমি এখান দিয়ে ফাঁকা করে রাখছি। বুঝতেছি না তাই ফাঁকা করে রাখছি। কেমন হবে আমি বুঝতেছি না, হইতেই পারে এরকম ঘটনা। পিঙ্ক কালারের সুতা আমরা দেখেছি যে এখানে রিসিভ করলো, এই পিঙ্ক কালারের সুতাটা রিসিভ করলো, রিসিভ করার পর এখানে নক অফ ঘটছে হলো এই সুতাটা, প্রিভিয়াস সুতাটা নক অফ হয়েছে। এখানে গিয়ে ক্লিয়ারিং হওয়ার কথা ছিল পিঙ্ক কালারের, কিন্তু নিডেল ততটুকু উচ্চতায় উঠবে সম্ভব না, কারণ হলো ক্যাম তত উঁচু না। তার মানে পিঙ্ক কালার এখানে নক অফ হয় নাই, সরি ক্লিয়ারিং হয় নাই, পিঙ্ক কালার ক্লিয়ারিং এখানে হয় নাই। কিন্তু নিডল যে পরিমাণ উচ্চতায় আছে সে উচ্চতায় রেড কালারের সুতা কিন্তু ধরে ফেলতে পারবে। এই ক্যামটা যে পরিমাণ উচ্চতায় আছে, নিডল এই পরিমাণ উচ্চতায় উঠে নামার মুহূর্তেই রেড কালার সুতা ধরে ফেলতে পারবে। তাতে কি দাঁড়াইলো? আমি পিঙ্ক কালার এখানে ক্লিয়ারিং করার কথা ছিল, কিন্তু উপরে উঠতে বেশি উপরে উঠতে পারি নাই দেখে ক্লিয়ারিং করতে পারি নাই, পিঙ্ক কালার হুকের ভেতরেই আছে। প্লাস এখানে যেটুকু উচ্চতায় উঠছি সেটুকু উচ্চতায় রেড কালারের সুতাটা আমি ধরে ফেলতে পারি, এবং ধরেও ফেলছি। তাহলে আমার হুকের ভেতরে এখন দুটো সুতা আছে, পিঙ্ক এবং রেড। এরপরে কি করতেছে? এরপরে নিচের দিকে নামলাম, এখানে নক অফ হওয়ার কথা ছিল, কিন্তু ক্লিয়ারিং যেহেতু হয় নাই, সুতাটা হুকের ভেতরে, তাই নক অফ হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। এবার এখানে এই উচ্চতায় উঠলাম পরের ক্যামে, এখানে যখন এইটুকু উচ্চতায় উঠছি ক্লিয়ারিং হাইটে, তাহলে আমার ওল্ড লুপ ক্লিয়ারিং হবে। ওল্ড লুপ ক্লিয়ারিং হবে যে আমার কাছে এখন তো দুইটা ওল্ড লুপ হয়ে গেছে, একটা পিঙ্ক কালার, একটা রেড কালার, দুটা একসাথে নকআপ হবে। এবং নিডল যখন ডুব দিবে এই পয়েন্টে, তখন দুটা একসাথেই নকআপ হয়ে যাবে। একসাথে ক্লিয়ারিং হলো, একসাথে নকআপ হলো। এই পয়েন্টে একসাথে দুটো সুতা ক্লিয়ারিং, এই পয়েন্টে একসাথে দুটা সুতারই নক অফ, অর্থাৎ দুইটা লুপ একসাথে বের হবে। ঠিক আছে, তো এটা না হয় বুঝলাম। আগেরটার মতো এখানেও কি ঘটনা ঘটতেছে? এই সুতা পিঙ্কের সুতাটা ধরছিলাম, এখানে ক্লিয়ারিং করার কথা ছিল, ক্লিয়ারিং হয় নাই, মিসক্যামের মতো অবস্থা কিছুটা। ক্লিয়ারিং যেহেতু হয় নাই, তাই এখানে নক অফ হওয়ার কথা ছিল, পিঙ্ক নক অফ হয় নাই, পরের সাইকেলে গিয়ে নক অফ হয়েছে। তার মানে এই সাইকেলে নক অফ আমার বাদ গেছে। যেহেতু এক সাইকেল আমি মিস করছি, সুতাটা ধরে বসেছিলাম, তাই এখানেও পিঙ্ক কালারের লুপটা লম্বা হয়ে যাবে। এই যে পিঙ্ক কালারের লুপটা লম্বা হয়ে গেছে, এটা হেল্ড লুপ। এবার রেড কালারের সুতাটা একটু হিসাব করে দেখি, রেড কালারের ক্ষেত্রে কি
করতেছে, রেড কালারের সুতাটা এখানে সে রিসিভ করছে। রিসিভ করার পরে আমরা দেখতেছি যে পরের ক্যামে গিয়ে এখানে ক্লিয়ারিং হয়েছে, এখানে নক অফ হয়েছে। এখানে তো রেগুলার কাজ করছে। রেগুলার কাজ বলতে কি, এই ক্যাম রিসিভ করলো, পরের ক্যামে নক অফ করছে, তার মানে এটা একটা রেগুলার লুপ হবে। লাল সুতা দিয়ে রেগুলার লুপ হওয়ার কথা কেন? এই ক্যামে লাল সুতা রিসিভ হলো, পরের ক্যামে গিয়ে নক অফ হয়ে গেল, আমি কোনো সাইকেল মিস করি নাই লাল সুতার ক্ষেত্রে। অতএব লাল সুতার একটা রেগুলার লুপ আমার আঁকা উচিত। কিন্তু আমি একটু কনফিউজড, তোমরা আমার টাক লুপের চেহারা দেখাইছিলা প্র্যাকটিক্যাল করতে যাইয়া, তোমরা কেন জানি ছবিটাকে এরকম করে আঁকছো, এই যে এখানে যেরকম সেরকম। এটা কি রেগুলার লুপের চেহারা হলো লাল সুতা? এই যে লাল সুতা দিয়ে, এটা তো রেগুলার লুপের চেহারা হয় নাই। রেগুলার লুপটা এই যে কি সুন্দর, এই যে এখান দিয়ে গলা চিপা সব কলসের মতো, এটা একটা উল্টা কলস, কলসের মতো হয়। রেগুলার লুপ কলসের মতো হয়, এই যে দেখো, এই যে কলসের মতো, এটা একটা কলস। কিন্তু এখানে এসে তোমরা কলসের মতো করে লাল সুতাটা কেন জানি আঁকলা না। এই যে আবার দেখো, আমি একটা সাইকেলও মিস করিনি, এই যে রেড সুতা এই ক্যামে রিসিভ করলাম, এই ক্যামে গিয়ে নক অফ হয়ে যাবে। এটা নর্মাল নিয়ম, এক ক্যামে রিসিভ হবে, পরের ক্যামে নক অফ হবে। এরকম করলে নিট লুপ তৈরি হয়। তো এখানে লাল সুতাটা তো এই ক্যামে রিসিভ করলা, এই ক্যামে নক অফ করলা, কিন্তু আঁকার সময় কেন জানি এটা কলসের মতো আঁকো নাই, বাকি সব লুপকে কলসের মতো করে আঁকছো। এই লুপটাকে তোমরা ইচ্ছা করে উল্টাপাল্টা আঁকছিলা। এই যে দেখো, এইরকম আঁকছিলা। স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? এগুলা কি আছে নাকি, না সবগুলা বাইকে গেছে জানিও তো না। না এই তোমার স্যার, চিন্তা স্যার করতেছে। স্যার দেখেছি স্যার, আছে স্যার। আচ্ছা, আছেন তো এখানে আপনারা প্র্যাকটিক্যাল ক্লাসে আমাকে লুপটা এইরকম অদ্ভুত চেহারা কেন এঁকে দিয়েছিলেন লাল সুতার, বলেন তো দেখি। হ্যাঁ, তোমাদের মনে নাই টাকলুপের ছবি আঁকে দিছিল যে? অনেক অনেকে অবশ্য দেখাও নাই মনে হয়, তাই বলতে পারতেছো না। টাকলুপের ছবিটা এই এরকম অদ্ভুত করে আঁকে দিছো। ঘটনাক্রমে আমি অন্যান্য বই পুস্তকেও এই টাকলুপের চেহারাটা এরকমই পাই, রেগুলার কলসের মতো পাই না। কিন্তু এখানে তো দেখো, রেগুলার কলস হওয়া উচিত। এক ক্যামে রিসিভ হলো, পরমে নকআপ হলো, তাহলে এটা তো রেগুলার হওয়া উচিত ছিল। কেন হয়নি বলো? স্যার আগে থেকে একটা সুতা থাকে এরকম হয় কি? হ্যাঁ, না, আগে থেকে সুতা তো একটা পিঙ্ক একটা রেড, এই দুইটা সুতা, পিঙ্কটা যে লম্বা হয়ে যাবে এটা বুঝছি, কারণ পিঙ্কটা এই ক্যাম রিসিভ করলো, পরের ক্যাম মিস করলো, তারপরের ক্যামে নক আপ করছে, তাই এটা লম্বা হয়ে গেছে। যদি এমন হইতো যে এই ক্যামে রিসিভ করছে, এই ক্যামে নক আপ মিস, এই ক্যামেও নক আপ মিস, তাহলে হেড লুপটা আরো লম্বা হয়ে যেত। যত ক্যাম মিস করবা তত লম্বা হবে। হেড লুপটা ঠিক আছে, এটা মিলে, কিন্তু লাল সুতাটার হিসাব মিলে না আমার কাছে। লাল সুতা এই ক্যামে রিসিভ করলাম, পরের ক্যামে নক আপ করলাম, তাহলে অন্যান্য লুপ যে চেহারা হচ্ছে, অন্যান্য লুপের ক্ষেত্রে তো একই কথায়, এই ক্যাম রিসিভ করে, এই ক্যাম নক অফ করে, এটাই যে আজকের ক্লাসের শুরুতেই তোমরা কনফার্ম করছো। এক ক্যাম রিসিভ করবে, পরের ক্যামে নক অফ করবে, ফলে চেহারা সবগুলাই যেমন কলসের মতো হবে। তো লাল সুতা কেন লাগা হচ্ছে না কলসের মতো এখান দিয়া? স্যার সুতা স্যার ওই কম পার্ট পাচ্ছে স্যার। হ্যাঁ, স্যার সুতা কম পাচ্ছে। হ্যাঁ, তোমারও বলছে সুতা কম পাচ্ছে। এবার স্যার ওই একটু যে খেয়াল আমরা করে নিট দেখি। ক্যামের স্যার মাথাটা কেটে দিলাম না স্যার, এই জন্য স্যার বেশি হাইটে উঠতে পারতেছেন। হ্যাঁ, লুপ একটা কত লম্বা হবে সেটা তো কলিয়ারিং এ ঠিক হয়, উপরের দিকে উঠাতে ঠিক হয়। নিডল ওই সুতাটা কতটুকু টেনে নিচে নামাইলো সেটাতেই তো লুপের সাইজ ঠিক হয়। আচ্ছা, এবার আমরা খেয়াল করি, এই যে লাল লুপটা খেয়াল করো, এই যে লাল লুপটা, এই যে রেড লুপ, তোমরা আমার মাউস দেখতে পাচ্ছ কিনা কি জানি। এই যে লাল লুপ, এই লাল লুপটা কলসের মতো এখান দিয়ে গলাটা যে চিপা হয়েছে, কেন চিপা হয়েছে? কারণ পিঙ্ক কালারের এই সুতাটা এটার গলাটাকে কলসের মতো চেপে দিছে দুই পাশ থেকে। এই পিঙ্ক কালারের সুতাটার কারণেই রেড কালারের লুপটার এই গলাটা কলসের মতো চিপা হয়ে গেছে, দুই পাশ থেকে পিঙ্ক কালারের সুতা চাপ দিয়া এই গলাটা কলসের মতো করে দিছে।
বুঝো নাই কিন্তু এই যে রেড জি স্যার, কালারের বুঝতে এই পারছি। লুপটা দেখো, বুঝতে পারছি স্যার। এই যে রেড কালারের এই লুপটাকে এখানে কলসের মতো গলা চিপা বানাইছো কিভাবে? গলা চিপা চিপা বানাইছো কিভাবে? পিঙ্ক কালারের এই সুতাটা ছিল বলেই এটার গলাটা চিপা পড়ছে। যদি পিঙ্ক কালারের সুতা এটা না থাকে তাহলে কি এমন ঠেকা পড়লো যে সুতা এটা এমন সুন্দর করে একটা এস, ইংরেজি এস বর্ণের মতো এমন হবে? কোনো ঠেকা আছে নাকি এটার? কোনো ঠেকা নাই। এটা এখান থেকে সোজা এদিকে উঠে যেত। এটা এমন বাঁকা হয়েছে, পিঙ্ক কালারের এই লুপটা গলা চিপে ধরছে এই জন্যই, লেগ দুইটাকে চেপে ধরছে এই জন্যই লেগ দুইটা এখানে কাছাকাছি আসছে, দেখতে উল্টা কলসের মতো মনে হয়েছে। এবার এখানে চিন্তা করি, এখানে যে রেড কালারের লুপটা, এই লুপটাকে, এই লুপটার লেগ দুইটা চেপে ধরার মতো কেউ আছে নাকি? যে থাকতো পিঙ্ক কালারের সে তো হেড লুপ হয়ে লম্বা হয়ে গেছে। রেড কালারের এই সুতাটার এই দুটা লেগকে এখানে চেপে ধরার মতো কেউ নেই, তাই এই লুপটা একটু বিকৃত হয়ে গেছে, ভিন্ন চেহারার হয়ে গেছে। আমরা একটু কম্পেয়ার করে দেখি, চিত্রের দিকে তাকাও, এই যে আমার মাউস যেখানে, এখানে তাকাও এখানে। এখন পিঙ্ক কালারের এই সুতাটা আছে, এটা রেড কালারের দুইটা লেগকে চেপে ধরছে দুই পাশ থেকে, সেজন্য রেড কালারের সুতাটা এখান দিয়ে কলসের গলার মতো হয়েছে। তো যদি আমি এটাকে সরাই নিই, এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা কি জানি, মোবাইলের স্ক্রিনে অত ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না। যখন পিঙ্ক কালারের সুতাটা ছিল তখন এখানে কলসের গলার মতো হয়েছে, যখন পিঙ্ক কালারের সুতাটা এখানে ছিল না, এটা লম্বা হয়ে উপরে উঠে হেডলুপ হয়ে গেছে, তখন রেড কালারের সুতার এই লেগ দুটাকে চেপে ধরার আর কেউ নাই। সেই কারণে রেড কালারের সুতাটা এই পয়েন্ট থেকে সোজা এদিকে চলে গেছে, এই পয়েন্ট থেকে এদিকে চলে গেছে, চেহারাটা হয়ে গেছে হলো এই রকম। সব মিলে ঘটনাটা হলো এই যে পরে যেটা আছে, এই যে পরে যেটা আছে লম্বাটাকে তো হেড লুপ বলি, পরে নতুন করে যেটা হ্যালো, তৈরি হলো আসসালামু আলাইকুম। ভালো বুঝে যায়। আছেন? হ্যাঁ বলো। হ্যাঁ, ভালোই আছি। আচ্ছা, তাহলে কি হচ্ছে এখানে? নতুন যে লুপটা, বিকৃত শেপের যে লুপটা তৈরি হলো, এই লুপটা হলো আমরা টাক লুপ বলতেছি। এই লুপটাকে টাক লুপ বলতেছি। নতুন শেপের যেটা তৈরি হলো সেটা টাক লুপ, এবং মিস লুপের মতো টাক লুপটাও কিন্তু হেল লুপের পেছনে চলে যায়, হেল লুপের পেছনে চলে গেছে। মিস লুপের মতো টাক লুপটাও কিন্তু হেল লুপের পেছনে চলে গেছে। কখনো কখনো সুতা লুকানোর জন্য আমরা এই টাক লুপ ব্যবহার করি, কারণ এই টাক লুপের সুতাটা এখান দিয়ে দেখা যাবে না, হেড লুপটা দেখা যাবে। মিস লুপে যেমন এখান দিয়ে একটা হোলের মতো মনে হয়েছিল, টাক লুপের ক্ষেত্রে সাইজটা একটু ছোট হবে। ছোট হবে কেন? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত টাক লুপের এই সুতার কারণে একটা টেনশন কাজ করবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, ফলে এই হোলটা একটু ছোট হয়ে যাবে। আর একটা ডিফারেন্স হলো, এই টাক লুপের ক্ষেত্রে সুতা যতটুকু ব্যবহার হয়েছে, মিস লুপে কিন্তু সুতা ততটুকু ব্যবহার হয় না। সে কারণে একই ফ্যাব্রিকে যদি অন্যান্য লুপের লেন্থ সেম থাকে, মনে করো এই ফ্যাব্রিকটাই ধরে নিচ্ছি যে এখানে 100টা লুপ আছে, সবগুলা নিট লুপ সমান, তুমিও একটা ফ্যাব্রিক বানাইছো, আমিও একটা ফ্যাব্রিক বানাইছি, সবগুলা নিট লুপের লেন্থ সমান, 100টা লুপ, তোমারটাতেও 100টা লুপ, শুধু আমি এখান দিয়ে টাক লুপ দিছি, তুমি দিছো মিস লুপ, তোমারটা চেয়ে আমারটা টানলে বেশি লম্বা হবে। কেন? মিস লুপের সুতো একদম সোজা যায়, টানলে ওখান দিয়ে লম্বা হওয়ার স্কোপ নাই। কিন্তু টাক লুপের সুতো তো সোজা যায় না, এদিকে গেছে এদিকে গেছে, ভি আকৃতির হয়েছে, টানলে কিছুটা হইলেও এটা লম্বা হওয়ার স্কোপ আছে। সেই কারণে যে ফ্যাব্রিকে মিস লুপ বেশি থাকে সেই ফ্যাব্রিক টানলে কম লম্বা হয়, আর যে ফ্যাব্রিকে টাক লুপ থাকে বেশি সেই ফ্যাব্রিক টানলে লম্বা হবে বেশি। টাকলুপ আর মিসলুপের প্রপার্টির মধ্যে এটা একটা ডিফারেন্স। কিন্তু মিসলুপের একটা অসুবিধা আছে, অসুবিধাটা হলো যে যদি আমি দুইটা নিডল মিস করি তাহলে ফ্যাব্রিকের ব্যাক সাইডের লম্বা একটা সুতা ঝুলে থাকে,
ফ্রিকশনের কারণে এই সুতাগুলা আগে ছিঁড়ে যায়, মিসলুপের সুতাগুলা আগে ছিঁড়ে যায়। হয়তো মিসলুপ দিয়ে, নিটলুপ এবং মিসলুপ দিয়ে একটা ফ্যাব্রিক বানাইলাম, জামা বানাইলাম, হয়তো গায়ে দিচ্ছি, শরীরের সাথে ফ্রিকশনের কারণে মিসলুপের সুতা আগে ছিঁড়ে যাবে। কিন্তু টাকলুপ যেহেতু বাইন্ডিং পাচ্ছে, এখানে বাইন্ডিং পাচ্ছে, এখানে বাইন্ডিং পাচ্ছে, টাকলুপের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না। তো সে কারণে ফ্যাব্রিকের ডিউরেবিলিটির কথা চিন্তা করে অনেক সময় মিসলুপ দিলেও যেখানে কাজ চলতো, আমরা যখন জ্যাকার্ডের ডিজাইনে যাব, জ্যাকার্ড ডিজাইনে, তখন আমরা এই কাজগুলো করব, যে মিসলুপ দিয়ে আমার কাজটা হয়ে যায়, কিন্তু মিসলুপ দেব না, কারণ ফ্যাব্রিকের ডিউরেবিলিটি ভালো হবে না, তখন আমরা টাকলুপ দিই। তবে টাকলুপ, আবার বলি, টাকলুপ কি করে, টাকলুপ এই পয়েন্ট এবং এই পয়েন্টে যেহেতু বাইন্ডিং আছে, টাকলুপ কিন্তু ডিস্টর্ট করে ফেলে অনেক সময় ফ্যাব্রিককে, ডিস্টর্ট, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টে টেনশন কাজ করতেছে। মিসলুপ চেহারাটাকে ডিস্টর্ট করবে না, কিন্তু ডিউরেবিলিটি কম হবে। মিসলুপের ফ্যাব্রিক টানলে কম লম্বা হবে, টাকলুপের ফ্যাব্রিক টানলে বেশি লম্বা হবে। অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে কম্প্রিহেন্সিভে যে আমি হয়তো একটা পিকে ফ্যাব্রিক বানাইলাম, আর পিকে ফ্যাব্রিকের টাকনা দিয়ে যদি মিস দিতাম কি সমস্যা হইতো? পিকেতে টাকনা দিয়ে মিস দিলে কি সমস্যা হবে? ইলাস্টিসিটি কমে যাবে, এইটুকু ডিফারেন্স, ইলাস্টিসিটি কমে যাবে। কারণ মিস লুপওয়ালা ফ্যাব্রিক টানলে লম্বা হওয়ার স্কোপ নেই, কারণ মিসলুপের সুতো একদম সোজা যায়। তো এটা হলো আমাদের টাকলুপ নিয়ে কথাবার্তা। এখানে টাকলুপের কথা ডেফিনিশন দেয়া আছে, কাকে তুমি টাকলুপ বলবা। লাস্টে যেটা দেয়া আছে কিছু লুপের প্রপার্টি, সম্ভবত তোমরা 3-1-এও পড়ছিলা, নিটিং 1-এ সম্ভবত এটা পড়ছো। নেট লুপের প্রপার্টি, মিস লুপের প্রপার্টি এবং টাক লুপের প্রপার্টিগুলা এখানে দেয়া আছে, বইতেও পাবা তোমরা। আজকের লেকচারের উপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলা করতে পারো এখন। কারো কোনো প্রশ্ন? একটারও প্রশ্ন নাই? দাও, তোমাদেরকে আমি ক্লাসে ধরবো, তোমাদেরকে ক্লাসে ধরতে হবে, তোমাকে প্রশ্ন থাকে না কেন, ধরবো। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে এখানে শেষ করি, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।